আইপিসিসি, ওরা যৌথভাবে গঠন করে। এটার সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। আর আইপিসিসি বেসিক্যালি কি করে, ওরা হচ্ছে এই যে বিশ্বে যে আমাদের সব দেশের যে যত ইউনিভার্সিটি অ্যান্ড আমাদের যে সংস্থাগুলো আছে যে আবহাওয়া নিয়ে কাজ করে, ওইটার রিপোর্টটাকে ওরা একসাথে করে ওরা ইয়ারলি কিন্তু একটা রিপোর্ট পাবলিশ করে। ওরা ওদের নিজস্ব কোনো গবেষণা ওরা খুব একটা হায়ার করে না, ওরা প্রত্যেকটা সংস্থার সাথে লিঙ্ক করে একটা কম্পাইল করে একটা জায়গা একটা রিসোর্স করছে যে ওইখান থেকে সবাই চাইলে ডাটা নিতে পারবে বা দিতে পারবে। এই আইপিসিসির কাজটাই কিন্তু এটা। তো গ্রিন পিস হচ্ছে একটা নেদারল্যান্ডসের পরিবেশবাদী সংস্থা। গ্রিন পিস, আইপিসিসি সদর দপ্তর কোথায়? জেনেভা। জেনেভা। আর আইপিসিসির যে দুইটা মানে যে দুইটার থেকে আইপিসিসি ক্রিয়েট হয়েছে ওই দুইটার নাম কি? ইউএনইপি আর ডব্লিউএমও। আচ্ছা, এবার হচ্ছে গ্রিন পিস। গ্রিন পিস হচ্ছে নেদারল্যান্ডসের পরিবেশবাদী সংস্থা। গ্রিন পিসের জাহাজ হচ্ছে রেইনবো ওয়ারিয়র। গ্রিন পিসের জাহাজের নাম রেইনবো ওয়ারিয়র। আইইউসিএন হচ্ছে এদের কাজটা হচ্ছে এরা কিন্তু কনজারভেশন অফ নেচার, এরা নেচারকে সংরক্ষণ করে, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ আর জীব বৈচিত্র্য সংরক্ষণ, কনজারভেশন করে। বলে না ওরা খুব কনজারভেটিভ, এই যে কনজারভেটিভ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও জীব বৈচিত্র্য রক্ষা। তাহলে আমরা এর আগে যেটা পাইলাম আইপিসিসি করে হচ্ছে, আইপিসিসি ইউএনইপি আর ডব্লিউএমওর বাচ্চা, ওর সদর দপ্তর হচ্ছে কোথায়? জেনেভাতে। আর আইইউসিএন এটা প্রতিষ্ঠা হয় হচ্ছে ফ্রান্সে 1948 সালে, এটা কিন্তু অনেক আগে হয়েছে আইইউসিএন। তাহলে ওদের সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে। এগুলার সদর দপ্তর গুলা খুব ইম্পর্টেন্ট। সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে হচ্ছে ও সদর দপ্তর। আচ্ছা, এবার হচ্ছে ডাব্লিউডব্লিউএফ যেটা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, পান্ডা, এটার সদর দপ্তরও কিন্তু সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে। তাহলে গ্ল্যান্ডে দুইটা পাইলাম, একটা হচ্ছে আইইউসিএন আর একটা হচ্ছে ডাব্লিউডব্লিউএফ। আচ্ছা, এবার ফ্রাইডেজ ফর ফিউচার হচ্ছে সুইডিশ কন্যা গ্রেটা থেনবার্গ, এটা হচ্ছে সুইজারল্যান্ডেরই। এটা ওরা ওই যে স্কুলের আগে পরিবেশ এটা। আচ্ছা, গ্রিন বেল্ট মুভমেন্ট, যেটা গ্রিন বেল্ট মুভমেন্ট হচ্ছে প্রতিষ্ঠা হয় 1977 সালে, এটা হচ্ছে নাইরোবির কেনিয়াতে। আর নাইরোবির কেনিয়াতে এই যে বিভিন্ন পরিবেশ সংগঠনের সদর দপ্তর হওয়ার কারণ হচ্ছে ওরা ওই যে ওদের উপরে যে ওই টাইমে 80-এর দশকে 90-এর দশকে আফ্রিকাতে কিন্তু প্রচুর বিভিন্ন বড় বড় যে আমরা ডেভেলপড কান্ট্রি গুলো আছে ওরা ওইখানে যা বজ্র ডাম্প করতো, ওখান থেকেই কিন্তু বাসেল কনভেনশন আসছে, ওখান থেকেই হচ্ছে প্রথম পরিবেশ ইউএনইপি হইলো। তারপর এই যে এখন পর্যন্ত এই যে গ্রিন বেল্ট মুভমেন্ট, এটার কারণেই কিন্তু নাইরোবিতে এটা সদর দপ্তর। তাহলে গ্রিন বেল্ট মুভমেন্ট হচ্ছে 1977 সালে হয়, ওই যে ওই ঘটনার পরেই কিন্তু 70 সালে যখন আমাদের প্রথম আর্থ 72 সালে হইলো, ওইটার পরেই কিন্তু আফ্রিকা তখন সচেতন হয়ে গেল, তখন এই যে এই সংস্থাটা তখন আফ্রিকাতে স্টার্ট হয়েছিল, গ্রিন বেল্ট মুভমেন্ট 1977 সালে। আচ্ছা, এটার প্রতিষ্ঠাতা হচ্ছে ওয়াঙ্গেরি মাথাই। আর্ট টাওয়ার হচ্ছে ওরা ভাবে যে ওরা হচ্ছে 1 ঘন্টা বিদ্যুৎ বন্ধ রাখলে পুরা মানে একদম সবকিছু ভালো হয়ে যাবে, ওইরকম একটা কিছু ভাবে ওরা। তাহলে এই ডাব্লিউডব্লিউএফ হচ্ছে এটার আয়োজক, এই পরিবেশ দূষণ রোধে উৎসাহ সৃষ্টির জন্য 1 ঘন্টা করে বৈদ্যুতিক বাতি বন্ধ করে রাখে। আচ্ছা, 2007 সালের 31 মার্চ অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম, এই তথ্যটা ইম্পর্টেন্ট জাস্ট, যে কোথায় প্রথম আর্ট টাওয়ার প্রতিষ্ঠিত মানে সেলিব্রেট হয়েছিল, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনিতে। আচ্ছা, রাত 8:30 থেকে হয়েছিল। 23 সালের মার্চ মাসের 25 তারিখ আর্থ আওয়ার পালন করা হয়। আচ্ছা, তাহলে প্রথম আর্থ আওয়ার পালন হয়েছিল অস্ট্রেলিয়া সিডনিতে। আর এটা করে কারা? করে হচ্ছে ডাব্লিউডব্লিউএফ, এটার আয়োজক। ওকে, আচ্ছা, এই যে দেওয়াই আছে। আচ্ছা, প্রথম হয়েছিল ঠিক আছে। এবার হচ্ছে ফাইনাল একদম, জার্মান ওয়াচ। জার্মান ওয়াচ হচ্ছে প্রতিষ্ঠা 1991 সালে, এরা হচ্ছে সদর দপ্তর বন, জার্মানিতে। আর আচ্ছা, COP1 কোথায় হয়েছিল? জার্মানির বার্লিন। জার্মানির বন। আবার কিন্তু জার্মান ওয়াচটাও সদর দপ্তর হচ্ছে জার্মানির বনে, এটা 91 সালে হয়েছিল। আচ্ছা, উদ্দেশ্য হচ্ছে শিল্পোন্নত উত্তরের দেশগুলোর সাথে অনুন্নত দক্ষিণের, মানে মেইনলি এই যে ইউরোপিয়ান ইউনিয়ন যে আছে, ইউরোপিয়ান ইউনিয়নের কিন্তু সব দেশ কিন্তু মানে একই রকমের এস্টাবলিশড কান্ট্রি না। তো আর প্লাস ইউরোপিয়ান ইউনিয়নের এই পাশে যে আমরা এশিয়ান কিছু কান্ট্রি আছে, আবার ওই পাশে আমেরিকার কিছু খুবই কান্ট্রি আছে, তো ওরা মাঝখানে যে ওরা চাইতেছে যে শিল্পোন্নত উত্তরের দেশগুলোর সাথে অনুন্নত দক্ষিণে যে আমরা যারা সাউথ, এই অনুন্নত দক্ষিণ এশিয়ার দক্ষিণের দেশগুলোর সম্পর্ক প্রতিষ্ঠা করা, মানে ইউরোপের পার্সপেক্টিভে ওরা যাতে এই যে নর্থ আর সাউথের মধ্যে যে ডিভিশন আছে এদের মধ্যে যাতে একটা সম্পর্ক স্থাপন করতে পারে, এটাই হচ্ছে জার্মান ওয়াচের কাজ। তাহলে বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক প্রকাশ করে হচ্ছে
আচ্ছা, এই জার্মান ওয়াচ কিন্তু বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক প্রকাশ করে। জার্মান ওয়াচ, এটা ইম্পর্টেন্ট, যে বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক প্রকাশ করে কি? জার্মান ওয়াচ। বাংলাদেশ হচ্ছে 7ম। আচ্ছা, ওয়ার্ল্ড মিটেরোলজিক্যাল অর্গানাইজেশন WMO, এটা সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। আর এই WMO আর হচ্ছে UNEP মিলে কি গঠিত হয়েছে? আইপিসিসি। IPCC সদর দপ্তর কোথায়? জেনেভা। জেনেভাতে। ওকে, এবার হচ্ছে ওই যে CBF, ভাইয়া একটা জিজ্ঞেস করছিল। আচ্ছা, CBF হচ্ছে এটা ক্লাইমেট ভালনারেবল ফোরাম। এটা হচ্ছে বৈশ্বিক উষ্ণ, এখন পর্যন্ত 74টা দেশের জোট আছে, এখানে 74টা দেশ আছে এখন। এটা প্রতিষ্ঠা হয় 2009 সালে। এটার উদ্যোক্তা হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ কিন্তু ওই যে পানির নিচে একটা মিটিং করছিল, সংসদ, ওদের একটা সংসদীয় মিটিং করছিল এই মানে যে ওরা যে আস্তে আস্তে যদি এরকম উষ্ণতা বাড়তে থাকে, যদি হিমালয় গলতে থাকে, সমুদ্রের পানি তো আস্তে আস্তে বাড়তে থাকবে, তখন মালদ্বীপ পুরাটা তলাশ হয়ে চলে যাবে। ওইটার কনসার্ন হিসেবেই ওরা এই বৈঠকটা করছিল। এন্ড তারপরেই ওরা এই যে ক্লাইমেট ভালনারেবল ফোরামটা গঠন করে। হ্যাঁ, এটা প্রতিষ্ঠা হয় 2009 সালে। এটার উদ্যোক্তা মালদ্বীপ, সদস্য হচ্ছে 74। বর্তমান সভাপতি হচ্ছে বারবাডোস। আচ্ছা, এটার হেডকোয়ার্টার কিন্তু আক্রা, ঘানার আক্রাতে। আচ্ছা, এই CBF ত্রয়িকা, এই যে এইটার ভিতরে যে ওরা প্রতিবার হচ্ছে 3জন করে হচ্ছে ওরা সিলেক্ট করে, যে এই 3জন এখন মানে যে আগের বছর হইলো, সাপোজ ও হচ্ছে এই বছরের বারবাডোস হচ্ছে এই বছরের চেয়ারম্যান, তাহলে ও পরের বার এখানে চলে যাবে আর এখানে নতুন একটা কান্ট্রি আসবে, এই হয়ে হবে CBF ত্রয়িকা। আবার বাংলাদেশ পরের বছর হইলো, ও যখন প্রধানমন্ত্রী থাকবে ও কিন্তু এখানে চলে আসবে। তো এই 3জন এরকম ঘুরতে থাকে আর এখানে নতুন মেম্বার আসতে থাকে, এইভাবে এভাবে CBF ত্রয়িকাটা হয়। আপু, ক্লাসে তো ভাইয়া বলছিল যে বর্তমান প্রেসিডেন্ট মানে বর্তমান যে প্রধান আছে সে আর লাস্ট 2 বছরের যারা, ওইটাই তো আমি মানে গত বললাম, বছর আর মানে হ্যাঁ আমি ওইটাই তো বললাম যে এই যে বর্তমানটা যখন আছে ও আবার চলে যাবে না, তো নতুন যে লাস্ট 2জন, এই যে বর্তমানটা তো যখন হয়ে যাবে, মানে এখন যদি নতুন একটা হয় তো ও এখানে চলে আসবে না, এই যে লাস্ট 2জন আর এই যে বর্তমান নতুনটা হবে, সেটাই আমি বললাম। মানে আমি জাস্ট ডিফারেন্ট ভাবে বলছি আর কি, হয়তো ওইটাই বলছি। যে যেমন এখন হচ্ছে ধরলাম যে এখন চিফ অ্যাডভাইজার যে সে হচ্ছে আছে বাংলাদেশের চিফ অ্যাডভাইজার, এখন তো বর্তমানে কে? বারবাডোস। তাহলে বারবাডোস আছে, বারবাডোস যখন পরের বছর যখন অন্য কেউ হবে, বারবাডোস আর ধরলাম যে বাংলাদেশ, এরা 2জন কিন্তু তখনও মেম্বার থাকবে আর নতুন একজন অ্যাড হবে, এটাই বলছে না স্যার? হ্যাঁ এটাই। আচ্ছা আচ্ছা, V20 হচ্ছে তাহলে CBF ভুক্ত জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশের অর্থমন্ত্রীদের। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টদের জোট। প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট যেই থাকে তাদের জোটটা হবে। যেমন আমাদের এখন প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট কেউই নাই, আমাদের চিফ অ্যাডভাইজার আছে। তাহলে সরকার প্রধানদের যে জোটটা সেটাকে বলা হয় হচ্ছে CBF। হ্যাঁ, CBF। আর যদি অর্থমন্ত্রীদের জোট হয় সেটা হচ্ছে V20, ভালনারেবল 20। এটা হচ্ছে CBF ভুক্ত। তাহলে টোটাল CBF ভুক্ত দেশ কিন্তু এখন 74টা, 74টা। ওইটার মধ্যে এটার যে ভুক্ত দেশগুলো আছে তাদের অর্থমন্ত্রীদের জোট হচ্ছে V20। এটা প্রতিষ্ঠা হয় 2015-তে। আর CBF প্রতিষ্ঠা হয় কত সালে? CBF 2009। 2009। কোথায়, এটা কোথায় হয়? মালদ্বীপে হয়। উদ্যোক্তা হচ্ছে মানে কি হলো, ও হ্যাঁ, উদ্যোক্তা হচ্ছে মালদ্বীপ। কারা করে? আর এটার সদর দপ্তরটা কোথায় CBF এর? CBF এর সদর ভুলে দপ্তর গেছি আপু, আপনি বলে দেন। ঘানার আক্রাতে। হ্যাঁ, সদর দপ্তর হচ্ছে ঘানার আক্রাতে। আর বর্তমানে হচ্ছে এই CBF ট্রয়িকার ভিতরে বারবাডোস হচ্ছে এখন সভাপতি, আর ঘানা আর বাংলাদেশ আছে। আচ্ছা, এবার হচ্ছে অর্থমন্ত্রীদের যে জোটটা সেটা হচ্ছে V20। এটা হচ্ছে 15 সালে হয়, এটা লিমা, পেরুতে। এটার উদ্যোক্তা হচ্ছে ফিলিপাইন। তাহলে V20-র উদ্যোক্তা ফিলিপাইন আর CBF এর উদ্যোক্তা কিন্তু মালদ্বীপ, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, সদস্য হচ্ছে 70টা। আর এটা সদস্যতা এখনো ওদের ওয়েবসাইটে আপডেট হয় না, এই জন্য স্যার 70টাই রাখছে। আচ্ছা, লক্ষ্য হচ্ছে উন্নত দেশগুলোর নিকট থেকে বৈশ্বিক জলবায়ু তহবিল গঠন করে সেই অর্থের যথাযথ ব্যবহার। ওরা চাইতেছে যে উন্নত দেশগুলো থেকে ওরা একটা তহবিল গঠন করবে, সেটা পরে এই যে ভালনারেবল 20 যে ওই দেশগুলোর মাঝখানে ওরা ছড়াই দিবে। আচ্ছা, এটা প্রতিষ্ঠা পায় কিন্তু পেরুর লিমাতে। আচ্ছা, V20-তে কারা কারা আছে দেখি। V20-তে আছে হচ্ছে আমার স্যার, আমার আম, আমার টিচার ছিলেন উনি,
উনি হচ্ছেন সালাউদ্দিন আহমেদ আছেন আমাদের। তারপর আমাদের আছে হচ্ছে এই যে বার্বাডোজের যে অর্থমন্ত্রী আছে ইকোনমিকের, সে আছে মিনিস্ট্রি, আর আছে হচ্ছে ঘানার আছে। তাহলে ঘানা, বার্বাডোজ আর বাংলাদেশ। আচ্ছা, ডার্টি ডোজন, ডার্টি ডোজন মানে জানি আমরা 12টা মারাত্মক ক্ষতিকারক গ্যাস, এটাকে আর বলার কিছু নাই। E8, E8 হইতেছে যারা সবচেয়ে বেশি দূষণ করে, ইউরোপিয়ান ইউনিয়ন প্লাস বাকি 7টা কান্ট্রি। ব্রাজিল, এই যে ব্রিক্সের 5টা, ব্রিক্সের 5টার পরে হচ্ছে ইউএসএ আছে, জাপান আছে আর ইউরোপিয়ান ইউনিয়ন আছে। ব্রিক্সের 5টা প্লাস ইউএসএ, জাপান, ইইউ, এই 7টা মিলে হচ্ছে E8। আচ্ছা, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপশন, এটা হচ্ছে এই জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং জলবায়ু অভিযোজন নিয়ে গবেষণা করে। যাত্রা শুরু হয় 2018 সালে। তাইলে আমরা পাইলাম 2009 সালে সিবিএফ, আমরা B20 পাইলাম হচ্ছে 2015 সালে, আর এখন 2018 সালে পাইতেছি আমরা গ্লোবাল সেন্টার অন অ্যাডাপশন। আচ্ছা, আর আমরা ইয়াটা কবে পাইছিলাম, ওই যে কি বলা যেন ওইটা, গ্রিন বেল্ট মুভমেন্টটা কত সালে হয়েছিল মনে আছে কারো? গ্রিন বেল্ট 1977। 1977, কারেক্ট। আর 1972 সালে কি হয়েছিল? স্টকহোম সামিট। স্টকহোম সামিট, ওকে, ঠিক আছে। এখন হচ্ছে তাহলে আমরা দেখলাম যে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপশন হচ্ছে এটা রটারডাম। আচ্ছা, রটারডাম কনভেনশনটা কত সালে হয়েছিল কারো মনে আছে? 1997। না, ওইটার 1 বছর পরে, 98। 1997-তে কি হয়েছিল? কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল। আর আরেকটা জিনিস হয়েছিল, ওইটা কি হয়েছিল? আর্থ সামিট +5। তাহলে 1997-তে কিন্তু কিয়োটো প্রোটোকল হইলো, আর্থ সামিট +5 হইলো, আর রটারডাম কনভেনশন হয়েছে ওইটার 1 বছর পরে, 98-তে। আর এই যে 98 20 বছর পরে কিন্তু 2018 সালে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন এই রটারডাম, নেদারল্যান্ডসের রটারডামে হইলো। আচ্ছা, এটার প্রথম ইয়াটা হচ্ছে আঞ্চলিক কেন্দ্র হচ্ছে বেইজিং, চীন। আর জিসিএফ এর সদর দপ্তর কোথায়? জিসিএফ, গ্লোবাল ক্লাইমেট ফান্ডের সদর দপ্তর ইনচিয়নে। সব বুঝলে যেতেছি নাকি আমরা? কোরিয়ার ইনচিয়নে, দক্ষিণ কোরিয়ার ইনচিয়নে না, নাকি আমি তো কনফিউজ হয়ে যেতেছি এখন? ঠিকই আছে আপু। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রথম আঞ্চলিক কেন্দ্র হচ্ছে বেইজিং, চীনে। দক্ষিণ এশিয়ার প্রথম এবং দ্বিতীয় আঞ্চলিক কেন্দ্র হচ্ছে ঢাকার, এই যে দিস ইজ ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই যে ঢাকাতে যে আমাদের একটা আঞ্চলিক কেন্দ্র আছে, দক্ষিণ এশিয়ার প্রথম এবং দ্বিতীয় আঞ্চলিক কেন্দ্র ঢাকা আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তরে পরিবেশ অধিদপ্তর ভবনে। তাহলে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের একটা আঞ্চলিক কেন্দ্র কিন্তু ঢাকাতে আছে, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন, দক্ষিণ এশিয়ার প্রথম এবং দ্বিতীয় আঞ্চলিক কেন্দ্র। আচ্ছা, এবার হচ্ছে আইএসও 14001টা কি? এটা হচ্ছে একটা আন্তর্জাতিক মান যা পরিবেশ ব্যবস্থাপনার সিস্টেমের জন্য একটি কাঠামো প্রদান করে। এটা 2015 সালে হচ্ছে আইএসওটা দেওয়া হয়। আইএসও 14000/2015 এর জন্য এটার নাম। উদ্দেশ্য হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান যেন পরিবেশের ক্ষতি কমায়, আইন মানে এবং প্রতি বছর আমরা যেমন বিএসটিআই বিভিন্ন কিছু করে না, এরকমই যে আইএসও 14001 এরা হচ্ছে একটা ইয়া দিয়ে দিছে যে এই এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএস এর কাঠামো দেওয়া হয়েছে, এটা সবার ফলো করতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, কি কি করতে হয়, কি কি করতে হয়, এটা এসব ভুগিঝুগি স্লাইড আমি পড়ি না, এসব পড়বো না। আচ্ছা, জলবায়ু অভিযোজন। জলবায়ু অভিযোজনটা হচ্ছে এখানে মেইন কথা কি আছে দেখি, শর্টকাটে কিছু বলা যায় নাকি? করা, সুতরাং জলবায়ু না, এনে কিছু নাই, আজাইরা কথা, এগুলো লাগবে না। আচ্ছা, এই যে চলে আসছি কাজের জিনিসে। তাহলে আমাদের হচ্ছে 3 মার্চ মাস থেকে শুরু হয়েছে। 3 মার্চে হচ্ছে বন্যপ্রাণী দিবস। তাহলে বন্যপ্রাণী দিবসের সাথে কোন কনভেনশনটা যায়, ওটার নাম কি? বন্যপ্রাণীর সাথে কোন কনভেনশনটা যায়? নাগোয়া প্রোটোকল। নাগোয়া প্রোটোকল, হ্যাঁ, নাগোয়া প্রোটোকল। নাগোয়া প্রোটোকলটা কিন্তু এই বন্যপ্রাণী সংরক্ষণের সাথে রিলেটেড। আচ্ছা, এরপরে হচ্ছে 21শে মার্চ হচ্ছে বন দিবস। 21শে মার্চ বন দিবস। পানি, ওয়াটার ডে হচ্ছে 22 মার্চ। আর ধরিত্রী দিবস কবে? 22 এপ্রিল। হ্যাঁ, আচ্ছা, পানি দিবস হচ্ছে 22 মার্চ। তারপরের দিন হচ্ছে আবহাওয়া দিবস।
তারপরে হচ্ছে 22 এপ্রিল হচ্ছে ধরিত্রী দিবস, 22 এপ্রিল হচ্ছে ধরিত্রী দিবস, আর এরপরে হচ্ছে 22 মে জীববৈচিত্র্য দিবস। আচ্ছা, এটা যেভাবে, এটা হচ্ছে যেমন প্রথমে আমি বনে গেলাম, বনে গিয়ে বন্য প্রাণীদের সাথে 3 মার্চে হচ্ছে আমি খেলাধুলা করতেছি, বনে গিয়ে বন্য প্রাণীদের সাথে খেলাধুলা করলাম। এরপর 21 মার্চে হচ্ছে আমি বনের সবার সাথে হচ্ছে বন্ধুত্ব করে ফেললাম, বন দিবস। তাহলে প্রথমে বন্য প্রাণীদের সাথে ফ্রেন্ডশিপ করলাম, তারপর বনে থাকা শুরু করলাম 21 মার্চ। তাহলে 3 মার্চে আমি ঘুরতে গেলাম বনে, যায় বন্য প্রাণী দেখলাম 3 মার্চে, এই জন্য বন্য প্রাণী দিবস। 21 মার্চে হচ্ছে আমি বনে থাকার ডিসিশন নিলাম 21 মার্চে, কারণ বনের আবহাওয়া অনেক সুন্দর। পরের দিন আবহাওয়া দেখলাম 23 মার্চ, বনের আবহাওয়া অনেক সুন্দর, আর পানি, বনের পানি অনেক সুন্দর, এই যে 22 মার্চ। তাহলে পানি, আবহাওয়া 22, 23 মার্চ মাসে কিন্তু 4টা দিবস, 3 মার্চ বন্যপ্রাণী দিবস, 21 মার্চ বন দিবস, 22 মার্চ পানি দিবস, 23 মার্চ আবহাওয়া দিবস, 4টাই হচ্ছে মার্চ মাস। আচ্ছা, এরপরে এপ্রিলে চলে আসলাম, এপ্রিলে হচ্ছে ধরিত্রী দিবস, 22 এপ্রিল ধরিত্রী দিবস। আর 22 মে কি দিবস? জীববৈচিত্র্য। 22 মে হচ্ছে জীববৈচিত্র্য দিবস। আচ্ছা, এবার জীববৈচিত্র্যের সাথে রিলেটেড একটা কনভেনশনের নাম বলো তো দেখি। কার্টাগেনা। হ্যাঁ, সাবাস, কার্টাগেনা। আর কার্টাগেনা কিসের সাথে রিলেটেড? জীববৈচিত্র্য সংরক্ষণ। জীববৈচিত্র্য নিরাপত্তা, কিন্তু এটা আর কিসের সাথে রিলেটেড? ওই যে আমরা জ্বালানি আপু। সিবিডি কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, সিবিডি এর সাথে রিলেটেড। আর ইউএনএফসিসি এর সাথে রিলেটেড প্রোটোকল কোনটা? কিয়োটো। এতবার কইলাম এটা, পিটামু কিন্তু। কিউটটা। হ্যাঁ, কিয়োটো। আচ্ছা, তারপর হচ্ছে 22 মে হচ্ছে জীববৈচিত্র্য দিবস, এটা গেল। 5 জুন আমরা জানি, 5 জুন কেন পরিবেশ দিবস? এটা কবে কবে থেকে পরিবেশ দিবস 5 জুনটা? স্টকহোম সামিট যে হয়েছিল 1972 মনে হয়। সাবাস, এই তো। 11 জুলাই হচ্ছে জনসংখ্যা দিবস, কারণ আমার জন্মদিন জুলাই মাসে, জনসংখ্যা বাড়াইছি। 11 জুলাই জনসংখ্যা দিবস। 29 জুলাই হচ্ছে বাঘ দিবস, 29 জুলাই বাঘ দিবস। 16 সেপ্টেম্বর আমরা জানি, তাহলে 16 সেপ্টেম্বর কেন কেন হচ্ছে ওজোন স্তর রক্ষা দিবস? এই দিন কি হয়েছিল? মন্ট্রিল প্রটোকল স্বাক্ষর হয়েছিল। হ্যাঁ, কত সালে? 1987 16 সেপ্টেম্বর। এই তো, সাবাস। ওকে, 4 অক্টোবর হচ্ছে প্রাণী দিবস। আচ্ছা, 4 অক্টোবর যে প্রাণী দিবস, তাহলে বন্য প্রাণীর সাথে রিলেটেড প্রোটোকলটার নাম কি? নাগোয়া প্রোটোকল। নাগোয়া প্রোটোকল। নাগোয়া প্রোটোকলটা কবে, কোথায় স্বাক্ষরিত হয়েছিল? জাপানে নাগোয়া। কত সালে? 2010 সালে। আচ্ছা, 5 ডিসেম্বর হচ্ছে মৃত্তিকা দিবস। এত শেষ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, একটা ভাইয়া একটা প্রশ্ন করছিল, সিবিএফ আর জিসিএফ দুইটার মধ্যে পার্থক্য কি? জিসিএফটা হচ্ছে এই গ্রিন ক্লাইমেট ফান্ডটা হচ্ছে যে পুরা সবার জন্যই বানানো হয়েছে, বিশ্বের সবার জন্য। আর সিবিএফ যেটা, সেটা হচ্ছে একদম ক্ষতিগ্রস্ত যে দেশগুলো আছে শুধু ওদের জন্য বানানো হয়েছে। জিসিএফ কিন্তু একটা ইয়ার পার্ট ছিল, ওই যে কপের ওইখানে। হ্যাঁ, জিসিএফ হচ্ছে কপ কপ থেকে বানানো হয়েছিল, ইউএনএফসিসি দেন কপের আন্ডারে একটা এই ডিলটা করা হয়েছিল। কিন্তু হ্যাঁ, কপ 15 গঠন করা হয়, কিন্তু 16 হচ্ছে এটা গঠিত হয়, 15 নীতিমালা নির্ধারণ হয়, কপ 16 হচ্ছে এটা এস্টাবলিশড হয় জিসিএফ। তো কপ 16 থেকে হচ্ছে জিসিএফটা স্টার্ট হয়। আর সিভিএফ যেটা, এটা হচ্ছে শুধুমাত্র ওই ক্ষতিগ্রস্ত যে দেশগুলো আছে ওরা মিলে ওরা নিজেরা একটা জোট ক্রিয়েট করছে। ঠিক আছে, তাহলে আমি এখন একটু লাঞ্চ করে আসি, লাঞ্চ করে দেন আবার হচ্ছে ইয়াটা পড়ে ফেলবো না। আরেকটা কি বাকি আছে না আমাদের আজকে ডেইলি এক্সামের জন্য? কানকুন হ্যাঁ, কানকুন মেক্সিকোতে। হ্যাঁ, আন্তঃরাষ্ট্রীয় কানকুন সম্মেলনের কথাটা কালকে বলছিলাম তো। আচ্ছা, ঠিক আছে, আমি লাঞ্চ করে আসি। তোমরা তাহলে এটা কিউ ব্যাংক গুলো রিভাইজ দিয়ে ফেলো, পরিবেশের 4টা কিউ ব্যাংক আছে, যে কয়টা পারো 2টা অ্যাটলিস্ট, শেষের 2টা রিভিশন দাও, প্রথম 2টা তো সবার মনেই আছে। আমিও ওই লাঞ্চ করতে করতে শেষের 2টা পড়ে ফেলি, তারপরে আমরা পরের 40 মিনিট হচ্ছে ওই স্লাইডটা পড়বো, তারপর সবগুলা রিভাইজ দিব। তাহলে কোয়েশ্চেন ব্যাংক, মানে আমার প্ল্যান হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে 15 মিনিট পরে আবার আসতেছি। ও, আসরের নামাজ পড়ে একবার আসি, তাহলে 4:40 আসবো, 4:40। হ্যাঁ, 4:40। যারা যারা ফ্রি থাকো আইসো। ওকে, টাটা।